দর্শক বন্ধু, সংখ্যাতত্ত্ব বিচার ডেট অফ বার্থ অনুযায়ী সে কোন ঘরে থাকলে তার পড়াশোনা ভালো হবে, কর্মক্ষেত্রে শুভ হবে এবং তার কাজে সফল লাভ করবে জেনে নিন। সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে ডেট অফ বার্থ তার মেন জন্ম তারিখ, কোন তারিখে জন্ম। আগের ভিডিও দিয়েছিলাম 1-10-19 রবির ডেটে জন্মান রবির জাতক, তার এই 90 ডিগ্রি টেম্পারেচার দেখে নেবে। 90 ডিগ্রির মধ্যে যদি সেই ব্যক্তি পড়াশোনা করে, ঘুমায়, তার পক্ষে শুভ। সূর্যের 90 ডিগ্রি। যদি সে 1-10-19 ডেটে জন্ম, সেই পশ্চিম দিকে যদি 70 ডিগ্রির মধ্যে ঘুমায়, তার পক্ষে সর্বকাজে বাধা সৃষ্টি হবেই, শারীরিক সমস্যা হবে। চন্দ্র জাতক 2-11-20 ডেটে জন্ম, তার পক্ষে শুভ বায়ুকোণের ঘরে ঘুমানো উচিত, বা সে থাকতে পারে এই যে 0 ডিগ্রির মধ্যে। কিন্তু সে যদি সেই ব্যক্তি 70 ডিগ্রির মধ্যে ঘুমায়, তার পক্ষে তাহলে অশুভ হবে। দ্বিতীয়, বৃহস্পতির জাতক 3-এর ডেটে জন্ম, 3 তারিখে, 12 তারিখে, 21 তারিখে জন্ম। সেই ব্যক্তির ডেটে 3 আছে, 12 আছে, 21 আছে, সে ঈশান কোণের এই ঘরে থাকতে পারে, পড়াশোনা করতে পারে, খুব ভালো, তার শুভ ফল দেবে। যদি সেই ব্যক্তি কোনো মতে অগ্নিকোণের ঘরে থাকে, তার পক্ষে অশুভ দান করবে। 4 ডেটের জন্ম, 4-13-22 ডেটে জন্ম, সেই জাতক জাতিকা যদি এই যে 210 ডিগ্রির ঘরে ঘুমায় বা 240 ডিগ্রির ঘরে ঘুমায়, সেই ব্যক্তির পক্ষে সর্বদিক থেকে শুভ বলে মনে করা হয়। বুধ 5-14-23 ডেটে জন্ম, সেই জাতক 0 ডিগ্রি থাকবে, উত্তর দিকে 0 ডিগ্রি থাকবে, এই উত্তর দিকে 0 ডিগ্রি ঘরে ঘুমাবে, পড়াশোনা করবে, তার পক্ষে শুভ ফল দান করবে। যদিও পড়াশোনা সবার ক্ষেত্রে ঈশান কোণটাই মেন। আচ্ছা, কর্মক্ষেত্রের ব্যাপারটা আমি বোঝাচ্ছি সর্বদিক থেকে শুভ হওয়ার জন্য। শুক্রের জাতক বুঝবে কী করে, 6-15-24 ডেটে জন্ম, সেই জাতকরা এই অগ্নিকোণের ঘরে 120 ডিগ্রির মধ্যে ঘুমাবে, এখানে পড়াশোনা করবে, এখানে সে থাকবে, তার পক্ষে সর্বদিক দিয়ে শুভ ফল দান করবে। যদি সেই ব্যক্তি কোনো মতে ঈশান কোণের ঘরে বা এই 0 ডিগ্রি থেকে 30 থেকে 60 ডিগ্রির মধ্যে ঘুমায়, তার পক্ষে ব্যাঘাত ঘটে, তার ডেট অফ বার্থ যদি 3 না থাকে। আবার কেতু 7-16-25 এই ডেটে যাদের জন্ম, সেই ব্যক্তিরা বিশেষ করে উত্তর দিকে থাকতে পারবে, ঈশান কোণ চেপে 30 ডিগ্রির মধ্যে থাকতে পারবে, বা 120 ডিগ্রির মধ্যে থাকতে পারবে। সেই ব্যক্তিরা যদি কোনো মতে পূর্ব দিকের ঘরে ঘুমায়, তার পক্ষে অশুভ হবে 0 ডিগ্রির মধ্যে। 8-17-26 ডেটে যাদের জন্ম, তাদের পশ্চিম দিকের ঘরে ঘুমানো থাকা সব তার পক্ষে শুভ, 270 ডিগ্রির মধ্যে পশ্চিম দিক। যদি সেই ব্যক্তি কোনো মতে পূর্ব দিকে 90 ডিগ্রির মধ্যে ঘুমায় থাকে, তার পক্ষে অশুভ ফল দান করবে। 9-18-27 তারিখে জন্ম, সেই ব্যক্তিদের সবসময়ের জন্য 180 ডিগ্রি ঘুমানো উচিত, এখানে তার খাওয়া দাওয়া চলাফেরা করা উচিত 180 ডিগ্রি। মঙ্গল, সে মানে মঙ্গলের জাতক, সেই ব্যক্তি যদি কোনো মতে তোমার 170 ডিগ্রি ঘুমায়, 270 ডিগ্রি ঘুমায়, বা কোনো মতে সে 180 ডিগ্রি ঘুমায়, 280 ডিগ্রি ঘুমায়, তার পক্ষে সেটা অশুভ ফল দান করে। এই যে ডিগ্রি অনুযায়ী বাস্তের যে ম্যাপটা করে দিলাম, এই ঘরে তার থাকার জায়গা শুভ হওয়ার জন্যে, ব্যবসায় ভালো হওয়ার জন্যে, মন ভালো থাকার জন্যে, তার ডেট অফ বার্থ অনুযায়ী কোন স্থানে সে থাকবে। ডেটগুলো জাতকটা কি এর আগে ভিডিও দিয়েছি, ফলো করে দেখে নেবেন। যে রবির জাতক মানে 1, চন্দ্র মানে 2, বৃহস্পতি মানে 3, রাহু মানে 4, বুধ মানে 5, 6 হচ্ছে শুক্র, 7 হলো কেতু, 8 হলো শনি, 9 হলো মঙ্গল। এই জাতক হিসেবে সেই জায়গা তার বসবাস করা, থাকা, ঘুমানো সব পক্ষে শুভ ফল প্রদান করবে। কিন্তু এখানে ডিগ্রিটা জানতে হবে কী করে, প্রত্যেকের কম্পাসে দেখবেন 90 ডিগ্রি সূর্য ওঠে, 120 ডিগ্রি থেকে 50 মধ্যে অগ্নিকোণ, এটা হলো শুক্রের স্থান, এটা সূর্যের। 180 ডিগ্রি মঙ্গলের স্থান, 210 থেকে 240 মধ্যে রাহু স্থান, নৈঋত্যকোণ। পশ্চিম দিকে হচ্ছে কি শনি স্থান, 270 ডিগ্রি শনি। বায়ুকোণ হলো চন্দ্রের স্থান, 300 থেকে 330 ডিগ্রির মধ্যে বায়ুকোণ। 0 ডিগ্রি বুধ থাকে উত্তর দিক, 30 থেকে 60 ডিগ্রির মধ্যে, 0 থেকে 30 থেকে 60 ডিগ্রির মধ্যে বৃহস্পতি স্থান। এই স্থানগুলো সেই কালার তার পক্ষে শুভ, সেই দিক তার পক্ষে শুভ। ডেট অফ বার্থ অনুযায়ী এই যে সংখ্যাতত্ত্ব বিচারের মধ্যে শুভ ফল দান করার জন্য এই ভিডিওগুলো আমি খেটে
আমাদের সামনে তুলে ধরছি। প্রত্যেকে সেই ভিডিও সঠিকভাবে দেখে আগের ভিডিওটা দেখবে যে জন্ম তারিখ তার কত, সেই অনুযায়ী সেই জাতক হবে, সেই দিকটা তার পক্ষে শুভ, সেই কালার তার পক্ষে শুভ। যেমন যে কোনো ব্যক্তি ধরো এখন 8-এর ডেটে জন্ম করেছে, 8, 17, 26, তার শনির জাতক, তার 270 ডিগ্রির মধ্যে সব কিছুই ভালো হবে। কিন্তু সেই ব্যক্তি যদি 90 ডিগ্রির মধ্যে চলে আসে এই পূর্ব দিকে, তার পক্ষে কিন্তু অশুভ দান করবে। সূর্যের বিপরীত শনি, যদিও পিতাপুত্রে সেইভাবে শত্রুতা হবে। তেমনই মঙ্গল 180 ডিগ্রি, তার মঙ্গলের জাতক 9, 18, 27, তার পক্ষে দক্ষিণ দিকের এই যে জায়গাটা তার পক্ষে শুভ। সেই ব্যক্তি যদি কোনো মতে দেখা যাচ্ছে 270 ডিগ্রির মধ্যে ব্যবহার করছে, তার পক্ষে অশুভ দান করবে। কারণ ডেট অফ বারে ভালো করে বুঝতে হবে, 3 নেই, 3 নেই, 12 নেই, 21 নেই, মানে সেই ব্যক্তি এখন কোনো মতে ঈশান কোণের ঘরে ঘুমাচ্ছে বা পড়াশোনা করছে, কোনো কাজকর্ম করছে, তার পক্ষে অশুভ ফল দান হবেই। কোনো ব্যক্তির 6 নেই, 15 নেই, 26 ডেটে তার ডেট অফ বারে কোনো নেই, তাহলে সেই ব্যক্তি এখন অগ্নিকোণের ঘর যদি ব্যবহার করে তার পক্ষে অশুভ দান করবে। কোনো ব্যক্তি 8 নেই, 17 নেই, 26, তার ডেট অফ বারে কোনো নেই, সংখ্যা নেই, সেই ব্যক্তি যদি কোনো মতে 90 ডিগ্রির ঘরে পূর্ব দিকে ব্যবহার করে তার পক্ষে অশুভ হবে। মানে অশান্তি, শারীরিক কষ্ট, শারীরিক ক্ষতি, এই জিনিসগুলো ঘটতে থাকবে। নিজেরা এই সংখ্যাতত্ত্ব বিচার আমি দিচ্ছি, নিজেরা একটা ভিডিও দেখলে এখন আগের ভিডিও দেখবে, জাতকটা কি সেটা বুঝতে হবে, তার কোন কালার আস টানতে চাচ্ছে সেটাও বুঝবে, তার ডেট অফ বার্থ অনুযায়ী সেই তার কালার, সেই দিক তার, সেই জাতক তার ডেট অফ বার্থটা হলো এইভাবে বুঝতে হবে। আগে ভিডিও দিয়েছি, চেক করে দেখে নেবে। বাস্তের মধ্যে যে স্থানগুলো দিয়েছি কালার করে, সূর্য 90 ডিগ্রি, 120 ডিগ্রির মধ্যে শুক্র স্থান সাদা ধবধবে, 180 ডিগ্রি মঙ্গল লাল রং, এটা হলো বায়ুকোণ, তোমার নৈঋত কোণ। রাহু স্থান 110 থেকে 240 ডিগ্রির মধ্যে, 210 থেকে 240, এটা 220 হবে, 20-40, 220 থেকে 240 ডিগ্রির মধ্যে রাহু স্থান, কালার বাদামি। পশ্চিম দিকে 270 ডিগ্রি শনি, নীল কালার। 300 থেকে 330 ডিগ্রির মধ্যে বায়ু স্থান বা চন্দ্রের স্থান, এটা হলো ধবধবে সাদা, শুক্র সাদা, চন্দ্র সাদা। 0 ডিগ্রি হলো বুধ, কালার হলো কলা পাতা বা সবুজ রং। 30 থেকে 60 ডিগ্রির মধ্যে বৃহস্পতি স্থান, ঈশান কোণ, এইখানে এটা হলো বৃহস্পতি স্থান। তাহলে সেই বৃহস্পতির যে জাতক হবে তার পক্ষে এটা শুভ, সে এখন শুক্রের জাতক, এইখানে কিন্তু সমস্যা। হিজাবটা এইভাবে সংখ্যাতত্ত্ব অনুযায়ী তার থাকা স্থান, পড়াশোনার স্থান, কাজের জায়গা, ঠিক এইভাবে হিজাব করে ডিগ্রি মেপে সে যদি সেই ঘর ব্যবহার করে তার পক্ষে শুভ ফল দান করে থাকবে। তার সাথে তার ডেট অফ বার্থ পুরো দেখতে হবে। দেখা যাচ্ছে যে তার ডেট অফ বার্থের মধ্যে সবকটা সংখ্যা মিলে 3 আসছে না, বা যোগ করেও 3 আসতেছে না, সেই ব্যক্তির পক্ষে ঈশান কোণ অশুভ হবে। কোনো ব্যক্তির 6 নেই, যোগ করে পুরো ডেট অফ বার্থটা যোগ করে 6 আসছে না, তার পক্ষে অগ্নিকোণ অশুভ হবে। এইভাবে হিসাব করে আমি পরবর্তী ভিডিও আবার বোঝাবো। নিজেরা এই ভিডিওটা দেখে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। পরপর আমি সংখ্যাতত্ত্বর যে তত্ত্বগুলো জানবো, বাস্তব নিয়ে বোঝাবো। নিজেরা দেখতে থাকুন, ভালো থাকুন, নমস্কার।